রাস্তার মাঝে পড়ে আছে ভাঙা ইট, হেলে দুলে চলছে ভারী যানবাহন। সড়কটির বিভিন্ন স্থানে ঢেউ খেলা দৃশ্য। এটি সাধারণ কোনো সড়কের দৃশ্য না, এটি বিভাগীয় শহর খুলনা হয়ে ডুমুরিয়া, পাইকগাছা, কয়রা উপজেলা এবং সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দরের সরাসরি যোগাযোগের একমাত্র সড়ক খুলনা সাতক্ষীরা মহাসড়ক। মহাসড়কটির অবস্থা এতটাই করুণ যে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে বহু প্রাণ। রোডের যে অবস্থা মর্মান্তিক, খুব খারাপ। যেহেতু গাড়ি একটা শুরু করলে চালানোর শেষ পর্যন্ত যাইতে পারে না, অনেক গাড়ি রাস্তায় চাকা খুলে পড়ে যায়, ডিভিশনাল নষ্ট হয়ে যায়, রাস্তা অনেক গানা হয়ে গেছে। দুর্ঘটনার তো কোনো বিকল্প নাই, খালি দুর্ঘটনা আছেই, প্রতিনিয়তই প্রায় দুর্ঘটনা ঘটে। এই রোডের অবস্থা খুবই করুণ অবস্থা, ভাই মর্মাহত অবস্থা। রোড দিয়ে গাড়ি তো চলতে পারে না, হেলে দূরে যায়, যখন সময় মনে হয় যেন গাড়ি উল্টে যেতে পারে, এরকম একটা আমরা সবসময় নির্দিক দিয়ে থাকি যে গাড়ি কখন দুর্ঘটনা ঘটে যায়। কর্তৃপক্ষে এটা তাদের নলেজে আছে, কিন্তু এই রোডটা সংস্কার করার জন্য কোনো ব্যবস্থা তারা নেয় না। জানা গিয়েছে খুলনা 0 পয়েন্ট থেকে ডুমুরিয়া উপজেলার 18 মাইল পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগ খুলনা কার্যালয়ের অধীনে। 160 কোটি টাকা ব্যয়ে এই অংশের 30 কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু হয় 2018 সালে, শেষ হয় 2020 সালের জুন মাসে। কিন্তু এত অর্থ ব্যয়ের পরেও এই মহাসড়কের বেহাল দশায় চালক ও যাত্রীরা। এই রোডের অবস্থা খুবই খারাপ, চুকনগর পর্যন্ত প্রচুর খারাপ। অ্যাক্সিডেন্ট হয় সপ্তাহে 5টা 7টা 10-12টা এরকম হতেই থাকে। নসিবি যার যেগুলো থাকে সেই সেগুলি দুর্ঘটনায় বিপদে পড়ে যায়। খুলনা সাতক্ষীরা মহাসড়কের অবস্থা বেহাল দশা, সাগরের ঢেউয়ের মতো। এখানে গত মনে হয় বর্ষাকালে ধান রইলে ভালো হয়, এরকম অবস্থা। আমার নিজের গ্রামের এক আপন ভাই বলতে গেলে, সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই রাস্তাটা দ্রুত সংস্কার চাই, টেকসই সংস্কার, যেটা দীর্ঘমেয়াদী দ্রুত যেটা নষ্ট না হয়। গত 11 মাসে এই মহাসড়কে অন্তত 45টি দুর্ঘটনা ঘটেছে, প্রাণ হারিয়েছে 30 জন, আহত হয়েছে শতাধিক। সড়ক নির্মাণের আগে পূর্ব পরিকল্পনা না থাকা এবং রক্ষণাবেক্ষণ না করা ও যাত্রীদের অসতর্ক চলাচলের জন্যই সড়কটির আজ এই অবস্থা বলে মনে করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের এই অধ্যাপক। সড়কটা তৈরি হওয়ার কিছুদিন পর থেকেই আসলে সমস্যার সম্মুখীন হয়। এটার পেছনে একটা কারণ হতে পারে যে যখন কোনো সড়ক নির্মাণ করা হয়, এর ক্যাপাসিটিটা আন্ডারস্ট্যান্ড করতে হয়। দেয়ার আর সাম ক্যালকুলেশনস। সেই ক্যালকুলেশনগুলো যদি রং হয় এবং প্রয়োজনের থেকে বা ডিজাইনড বা ক্যালকুলেটেড যে ক্যাপাসিটি তার থেকে যদি বেশি ভেহিকেল চলে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে সড়ক বিপর্যস্ত হয়ে পড়ে। কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রোদের সময় ধুলাবালি আর বৃষ্টি হলে কাদা পানিতে চলাচলের দায় হয়ে পড়ে, ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করে হাজার হাজার যানবাহন। তবে মহাসড়কটি মেরামতের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। এখানে বিভিন্ন যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার জন্য অলরেডি আমাদের এস্টিমেট প্রদান করা হয়েছে এবং খুব দ্রুতই এটার একটা টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হয়ে যাবে। এবং আরও একটা বিষয় বলে রাখি, এটার সেকেন্ড ফেজেও আমরা কিছু বরাদ্দ এনে এটার একটা মাস্টার প্ল্যান করা হয়েছে এবং সেখানেও যে জায়গায় বাকি যে জায়গাগুলো থাকবে ক্ষতিগ্রস্ত, সেটাও রিপেয়ার করা হবে। এই অঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগ। এখন দেখার অপেক্ষায় কতটা দ্রুত এবং কতটা টেকসই হয় এই রাস্তাটি। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.